এক বৃদ্ধা নারী ভগবান রামের জন্য অপেক্ষা করেছিলেন সারা জীবন। এই ভালোবাসা কাঁদিয়ে দেয় পুরো মনুষ্য জাতিকে। আজকে আগমনী বার্তায় শুনুন সেই একাকী বৃদ্ধা নারীর গল্প, যার প্রতিদিনের প্রতীক্ষায় একদিন ঈশ্বরকে ডেকে এনেছিলেন তার কুটিরে। এটি শুধু একটি পৌরাণিক ঘটনা নয়, এটি ভক্তির সেই নিঃসত্ব রূপ যা মানুষকে ঈশ্বরের থেকেও বড় করে তোলে। গল্পটা ত্রেতা যুগের। এক গভীর জঙ্গলে থাকতেন এক বৃদ্ধা নারী, নাম সাবরী। খুব সাধারণ, গরিব এক জনজাতি সম্প্রদায়ের সদস্যা। সমাজে তার স্থান ছিল না, কিন্তু মনে ছিল অগাধ ভক্তি শুধু ভগবান রামের প্রতি। তিনি শিষ্যা ছিলেন ঋষি মন্তকের। গুরু বলেছিলেন, একদিন রাম তোমার আশ্রমে আসবেন, অপেক্ষা করো। এই প্রতিশ্রুতি শুনে সাবরী নিজের আশ্রমে প্রতিদিন ফুল ছিঁড়তেন, পথ পরিষ্কার করতেন আর প্রতীক্ষা করতেন। বছরের পর বছর কেটে গেল, সাবরী বুড়ো হয়ে গেল, কিন্তু বিশ্বাসটা গেল না। প্রতিদিন খুব যত্ন করে কিছু বেরি সংগ্রহ করতেন, নিজের দাঁত দিয়ে এক একটা বেরি কেটে কেটে দেখতেন মিষ্টি কিনা, কারণ প্রভুকে কখনো টক কিছু খাওয়ানো যায় না। একদিন সত্যিই সে অলৌকিক মুহূর্তে এলো। ভগবান রাম ও লক্ষ্মণ এলেন সাবরীর কুটিরে। সাবরী আনন্দে কাঁদতে লাগলেন, পায়ে পড়ে বললেন, প্রভু, আমি তো জানতাম আপনি আসবেন। এই বেরিগুলো আপনার জন্য রেখেছিলাম। রাম সেই অর্ধেক খাওয়া বেরিগুলো আনন্দের সঙ্গে খেলেন। লক্ষ্মণ একটু দ্বিধায় পড়েছিলেন, কিন্তু রাম বললেন, এই বেরিগুলো স্বাদ আমি কখনো ভুলতে পারবো না। এতে ভক্তি, প্রেম আর নিঃস্বার্থতা মিশে আছে। এটাই আমার সত্যিকারের প্রসাদ। সাবরীর মতো গভীর ভক্তি থাকলেও ঈশ্বরও অপেক্ষা ভেঙে চলে আসেন। ভগবান কখনো ধন সম্পদ দিয়ে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় বিশ্বাস, প্রেম, ত্যাগ দিয়ে। আজও যদি আপনার জীবনে দেরি হচ্ছে, ভালো কিছু আসছে না, তবে মনে রাখবেন, আপনার প্রতীক্ষাও একদিন ফল দেবে। ভক্তি কখনো বৃথা যায় না। জয় শ্রীরাম। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।